শরীয়তপুরের ভেদরগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ৬ মণ জাটকা ইলিশ, একটি ট্রলার ও ৮,০০০ মিটার কারেন্ট জাল সহ ৩০টি চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। রোববার সকালে উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরিরচর এলাকায় পদ্মার শাখা নদী থেকে এইসব মাছসহ ট্রলারটি জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, চাঁদপুর থেকে ভেদরগঞ্জের উদ্দেশ্যে জাটকা পরিবহন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নদীতে অভিযান চালায় মৎস্য বিভাগ। রোববার সকালে সন্দেহভাজন একটি ট্রলারে তল্লাশি চালিয়ে এসব জব্দ করা হয়। পরে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করেন। সারা বাংলাদেশে আমাদের ইলিশের ৬টি অভয়াশ্রম রয়েছে। তার মধ্যে আমাদের নড়িয়া এবং ভেদরগঞ্জকে কেন্দ্র করে পদ্মা নদীর নিম্নাংশে আমাদের একটি ইলিশের অভয়াশ্রম রয়েছে। এই অভয়াশ্রমে মার্চের ১ তারিখ থেকে এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত এই ২ মাস জাটকা সহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ। এর ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময় নদীতে এবং হাটে বাজারে অভিযান মোবাইল কোর্ট পরিচালনা করছি। আজকে সেই অভিযান পরিচালনা করে আমরা আনুমানিক ৬০০ কেজি জাটকা জব্দ করেছি এবং একই সঙ্গে ৪০টি রিং জাল এবং ৮,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এই রিং জাল এবং কারেন্ট জাল এগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হচ্ছে এবং যে জাটকাগুলো পাওয়া হয়েছে এই জাটকাগুলো আমরা এতিমখানায় বিতরণ করেছি। আর এই অভিযানটা চলমান থাকবে আমাদের দেশীয় মাছ রক্ষা করার জন্য, আমাদের বিভিন্ন মাছের প্রজাতি বংশ রক্ষা করার জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের এই অভিযান থাকবে। এবং সবথেকে বড় কথা, শুধু অভিযান বা মোবাইল কোর্ট দিয়ে এটা কখনো নিবারণ করা সম্ভব নয়। আমাদের প্রত্যেকের সচেতনতা সৃষ্টি করতে হবে। সচেতনতা সৃষ্টির মাধ্যমে আমাদের এই দেশীয় প্রজাতির মাছও সকল মাছ, জাটকা, ইলিশ এগুলো আমাদের বংশ বিস্তার করা সম্ভব।